আচ্ছা, আমি বলতে চাই যে শহীদ তাদেরকে তো আল্লাহ জিন্দা বলেছেন। নবী হচ্ছেন বাদশাহ, আল্লাহ তাকে বাদশাহ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনার ওজির হচ্ছে আসমানের উপরে হযরতে জিবরিল আলাইহিস সালাম। তিনি জিন্দা না মুর্দা? একটু জবাব দিবেন। জিবরিল ফেরেশতা জিন্দা না মুর্দা? জিন্দা। হযরতে মিকাইল আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? জিন্দা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম জিন্দা। চলে আসুন, এই দুনিয়ার মধ্যে আপনার জমিনের উপরে মক্কার মাটিতে ইসলামের জন্য সুবহানাল্লাহ হযরতে আলী শহীদ হয়েছেন। আর আল্লাহ বলছেন যে শহীদ होने वाला জিন্দা। তো হযরত আলী জিন্দা না মুর্দা? জিন্দা। হযরতে উসমান গনি শহীদ হয়েছেন, উসমান গনি জিন্দা না মুর্দা? জিন্দা। আরো যতজন সাহাবী শহীদ হয়েছে তারা হচ্ছে জিন্দা। আমি বুঝতে পারছি না, আসমানের উপরে নবীর ওজি, আমার নবী হচ্ছেন বাদশা, তিনার ওজির আসমানের উপরে জিন্দা। নবী হচ্ছেন বাদশা, তিনার গোলাম যারা শহীদ আছে জমিনে জিন্দা। তাহলে যার আসমানের উপরে ওজির জিন্দা হতে পারে, আর যেই নবীর গোলাম জমিনের নিচে আপনার জমিনে যেই গোলামগুলো জিন্দা হতে পারে, তো আমার নবী মুস্তাফা আকা হয়ে তাদের চাইতে দরজা আওলা জিন্দা আছেন। জোরে বলুন। তো আমার নবী আরো জিন্দা আছেন। তো যারা মুর্দা বলে আসলে তারাই হচ্ছে মুর্দা, তারাই হচ্ছে কি মুর্দা। বিরাদর মুআজ্জাজ সামনে কেরাম, তো এই স্টেজটা সাজানো হয়েছে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে কেন্দ্র করে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার 10 তারিখে ইসলামের জন্য তিনি শহীদ হয়েছিলেন। ইনশাআল্লাহ আমি দু চারটি কথা তিনাদের সম্পর্কে আমি বলবো। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন শহীদ, আর শহীদরা হচ্ছেন জিন্দা, আর আমার নবীও হচ্ছেন জিন্দা। বেরাদার আসুন, আমি আর সেই দিকে না গিয়ে আমি কারবালাতে আসি। আসুন বেরাদার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার মদিনা থেকে কুফার সরজমিনে আসলেন, কুফার সরজমিনে তিনি যখন কদম রাখলেন, তো সুবহানাল্লাহ একজনের নাম, যার নাম ছিল হযরতে হুর, সেই হুরকে ইয়াজিদ সিপা সালার বানিয়ে পাঠিয়েছিল, কমান্ডার বানিয়ে পাঠিয়েছিল। তো বেরাদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে বুঝতে পারলেন যে ইয়াজিদ তাকে ধোঁকা দিয়ে ডেকেছে, ইয়াজিদ তার রক্তের পিপাসা রয়েছে, তাকে ধোঁকা দিয়ে ডাকা হয়েছে। এই কথা যখন বুঝতে পারলেন আর সবাইকে যখন বুঝাতে পারলেন, তো বেরাদার হযরতে হুর সুবহানাল্লাহ আমার হুসাইনের দিকে সাপোর্ট টানতে লাগলেন। হযরতে হুর আমার হুসাইনের দিকে কিন্তু হয়ে গেলেন। এবার আপনার হয়ে গেল নামাজের সময়। এইখানে একটা মাসআলা বুঝার ব্যাপার আছে। অনেকেই বলে, আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আহলে হাদিসদের পিছনে নামাজ হবে কি হবে না, বলে কি না যে আহলে হাদিসের পিছনে নামাজ হবে কি হবে না। আমি বলি বোকা কোথাকার, নামাজ হবে কি হবে না জিজ্ঞাসা করতে নাই, নামাজ জায়েজ আছে না হারাম আছে এটাই জিজ্ঞাসা করো। হ্যাঁ, জায়েজ আছে না হারাম আছে এটাই জিজ্ঞাসা করো। হবে কি হবে না এটা তো দূরের কথা, তাদের পিছনে নামাজ পড়াই হারাম আছে, গুনার কাজ আছে। বিরাদর মুআজ্জাজ, এইখানে একটা মাসলা বুঝার আছে। একদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক দাঁড়িয়ে আছে 22,000 লস্কর নিয়ে, আর একদিকে আপনার 72-73 জনের লস্কর নিয়ে মাওলা ইমাম হুসাইন দাঁড়িয়ে রয়েছে। ইয়াজিদের দল
যেই দিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 22,000 লস্কর নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে মাওলানা আছে, তাদের মধ্যে হাফিজ আছে, তাদের মধ্যে কারি রয়েছে, তাদের মধ্যে টুপি পাঞ্জাবিওয়ালা রয়েছে, তাদের মধ্যে নামাজি রয়েছে, তাদের মধ্যে হাজি রয়েছে, তাদের মধ্যে গাজী রয়েছে, তাদের মধ্যেও নিজেকে মুসলমান বলনেওয়ালা একদিকে দাঁড়িয়ে আছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দল আপনার 72-73 জনের দল। এইদিকে একজন দাঁড়িয়ে আছে, সেও নিজেকে মুসলমান বলে, ইনিও নিজেকে মুসলমান বলেন। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচে দাঁড়িয়ে আছেন, হযরতে হুর বিচে আছেন। এইদিকে এক দল, এইদিকে এক দল, আর হযরতে হুর বিচে দাঁড়িয়ে আছেন। নামাজের সময় হয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হুর আমাদের সঙ্গে নামাজ পড়তে আসো। হযরত ইমাম হোসেন বলছেন, হুর তুমি যেই দিকে নামাজ পড়বে তোমার ইচ্ছা, তুমি নবীর নওয়াসার দিকে নামাজ পড়বে না ইয়াজিদ সারাবির পিছনে নামাজ পড়বে, সেটা তোমার ব্যাপার। হযরতে হুর চিন্তায় পড়ে আছেন, চিন্তায় চিন্তিত হলেন। কিছুক্ষণ পর যখন জামাতের সময় হলো, হযরতে হুর 22,000 এর দিকে গেলেন না, হযরতে হুর সুবহানাল্লাহ 72 এর দিকে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিকে আসলেন? 72 এর দিকে। আপনি হজ করতে যাবেন আর গিয়ে বলবেন যে বাবা 1 লক্ষ মানুষের জামাত, তো জামাত দেখে আপনার নামাজ হবে না, সুবহানাল্লাহ, ইমাম দেখে নামাজ পড়তে হবে। জামাত দেখে নামাজ নয়, ইমাম দেখে নামাজ। হযরতে হুর ওবাইদুল্লাহ ইয়াজিদের দিকে গেলেন না, হযরত ইমাম হুসেনের দিকে নামাজ পড়ার জন্য চলে আসলেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই হুর বলো, সেই দিকে 22,000 তাদের সৈন্য বেশি, লোক সংখ্যা বেশি, সেই দিকে তুমি নামাজে গেলে না, কিন্তু আমার দিকে মাত্র 72 জন, আমার দিকে তুমি নামাজ পড়ার জন্য আসলো, ব্যাপারটা কি? হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই ইমামে হুসাইন বলতে লাগলেন, হুজুর আপনি হচ্ছেন নবীর নওয়াসা, একদিকে হচ্ছে শরাব পিনেওয়ালা ইয়াজিদের দল, আর একদিকে হচ্ছে সুবহানাল্লাহ নবী মুস্তাফার জিব চুষনেওয়ালা হযরত ইমাম হুসেনের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে হচ্ছে জেনাকারী, আর একদিকে হচ্ছে সুবহানাল্লাহ জেনাকারী থেকে বাঁচানেওয়ালা, একদিকে হচ্ছে দারুখোরের দল, আর একদিকে হচ্ছে সুবহানাল্লাহ দারুকে বন্ধ করনেওয়ালা। সেই হুর বলতে লাগলো, হুজুর আমি লস্কর দেখে নই, আমি জামাত দেখে নই, আমি আপনার বেশি সৈন্য দেখে নই, আমি যদি নামাজ পড়বো তো আমি সুবহানাল্লাহ নামাজ যদি পড়ি আমি তো সুবহানাল্লাহ আমি বেশি দেখে সংখ্যা দেখে নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো তো ইমাম দেখে নামাজ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম দেখে নামাজ পড়বো, ইমাম যদি ভালো থাকে সেই ইমামের পিছনে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। বুঝা গেল বিরাদর মুআজ্জাজ সামনে কেরাম, আপনি যদি কোন জায়গায় চলে গিয়েছেন, সুন্নির মসজিদ আছে মাত্র 5 জন নামাজি, ওয়াহাবির মসজিদে 1000 নামাজি, আপনি চিন্তায় পড়ে গেলেন সুন্নির দিকে যাব না ওয়াহাবিদের দিকে যাব, তাদের সংখ্যা বেশি, তাদের নামাজি বেশি। আমি বলবো, এই মুসলমান, খোদার কসম করে বলি, আপনি যদি দেখতে পান একদিকে 1000 নামাজি, একদিকে 50টা নামাজি, কোন দিকে যাবেন? আপনাকে দেখতে হবে যে ইমামটা আছে, ইমাম সুবহানাল্লাহ, ওই ইমাম যদি ইয়াজিদি হয়, ওই ইমাম যদি আহলে হাদিসদের মতো ইয়াজিদি হয়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না। ইমাম যদি হুসাইনি হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন যে ইমাম সুবহানাল্লাহ হুসাইনি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজ ইয়াজিদের পিছনে হবে না। আমি আহলে হাদিসকে ইয়াজিদি কেন বললাম? আহলে হাদিসকে ইয়াজিদি কেন বললাম? ভুরি ভুরি প্রমাণ আছে যে আহলে হাদিসের যারা বড় বড় বক্তা, তারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে। তারা ইয়াজিদকে বলে যে ইয়াজিদ 100 ওয়াক্তের নামাজ পড়তো। তারা বলে যে ইয়াজিদ খুব ভালো লোক ছিল, কিন্তু তারা এটা বলে না যে ইয়াজিদ একজন শরাবী ছিল, ইয়াজিদ একজন জেনাকারী ছিল, ইয়াজিদ একজন শয়তান ব্যক্তি ছিল। ইয়াজিদ কাবা শরীফে আপনার চাদরে আগুন লাগিয়েছিল, ইয়াজিদ কাবা শরীফের দুয়ারে ঘোড়া
বেঁধেছিল, এই জিনিস তারা বলবে না, কারণ যে তারা হুসাইনি নয়, তারা আছে ইয়াজিদি, তারা আছে ইয়াজিদি। ওই জন্য তাদের কথাবার্তা ইয়াজিদের মতো হবে। ওই জন্য আমি তাদেরকে ইয়াজিদি বলবো, যে আহলে হাদিস যারা আছে তারা হুসাইনি হতে পারে না, কারণ তারা হচ্ছে ইয়াজিদি। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বন্ধুগণের আমার, আপনি যদি আমাকে বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মুফতি সাহেব, আমি যদি কাবা শরীফে যাই আর কাবা শরীফের ইমাম যখন নামাজ পড়াবে, আমি কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়বো কি পড়বো না, আমি তার উত্তর এটাই দেব, কাবা শরীফের ইমামকে যাচাই করে দেখতে হবে, কাবা শরীফের ইমামকে দেখতে হবে, সেই ইমাম যদি হুসাইনি থাকে তাহলে পিছনে নামাজ পড়তে হবে, আর সেই যদি ইয়াজিদি থাকে তার পিছনে নামাজ পড়া যাবে না। এখন বর্তমান যুগে যেমন কাবা শরীফের বাদশা ইয়াজিদের মতো কাজ করছে, বর্তমান যুগে কাবা শরীফের ইমামও ইয়াজিদের মতো কাজ করে। ওই জন্য কাবা শরীফের ইমামও যদি হই আর সেই যদি ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া তো দূরের কথা, ওই ইমামের পিছনে নামাজ পড়াই হারাম রয়েছে, নামাজ হবে না। যদি ইয়াজিদের প্রশংসা করে নামাজ হবে না, ইয়াজিদকে যদি নামাজি বলে নামাজ হবে না, ইয়াজিদকে যদি ভালো লোক বলে নামাজ হবে না, ইয়াজিদকে যদি বলে যে ইয়াজিদ সব সময় রোজা রাখতো, তার নামাজ, তার পিছনে নামাজ কখনো হবে না। এই জন্যই যে নামাজ ইমামকে দেখে পড়া যায়, জামাত দেখে পড়া যায় না। তো বিরাদার, তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে ইসলামের জন্য নিজের এক এক করে সবাইকে কুরবানি করে দিয়েছিলেন। নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার, সমস্ত জিনিসকে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে শহীদ করিয়েছিলেন। বিরাদার, আপনারা শুনেছেন একজন বাচ্চা মেয়ে যার নাম হচ্ছে হযরতে শাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স মাত্র 4 বছর। 4 বছরের বেটি শাকিনা, সেই শাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারও গলাতে ইয়াজিদের লোকেরা, 4 বছরের মেয়ে, তারও গলাতে ইয়াজিদের লোকেরা জিঞ্জির বেঁধেছিল, তার কোমরে বেড়িয়া বেঁধেছিল, তার হাতে হাতকড়ি লাগিয়েছিল। ইয়াজিদের লোক এত শয়তান ছিল। তো হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মেয়ে, 4 বছর মাত্র বয়স, সেই মেয়েকে ইয়াজিদের জেলখানাতে যখন বন্ধ করা হলো, ইয়াজিদের জেলখানাতে বন্ধ করে দেওয়ার পর সুবহানাল্লাহ, রাত্রি যখন অন্ধকার হয়েছে, রাত্রির বেলা হয়েছে, হযরতে সাকিনা জোরে জোরে কান্না করতে লাগলো। এমন জোরে কান্না করছে যে ইয়াজিদের সমস্ত মহল যেন, বিল্ডিং যেন হযরতে সাকিনার কান্নাতে মনে হচ্ছে থরথর করে কাঁপতেছে। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বন্ধুগণের আমার, 4 বছরের বেটি সাকিনা, 4 বছরের বেটি সাকিনা যখন অন্ধকার ঘরে জোরে জোরে কান্না করতে লাগলো, রাত্রির অন্ধকার, হযরত সাকিনার কান্না, প্রচুর কান্না হচ্ছে, এমন ভাবে কান্না করছে কলেজা খানা যেন ফেটে যায়, কলেজা খানা যেন চোর চোর হয়ে যায়। হযরত সাকিনার কান্না যখন বন্ধ হচ্ছে না, ওই ইয়াজিদে বলে, একজন ওজিরকে ডাকলো, ডাকার পরে বলতে লাগলো, যাও, এত রাত্রি হয়ে গেছে, এত রাত্রিতে কে যেন কান্না করতেছে, এমন ভয়ঙ্কর আওয়াজে এমন ভাবে চিৎকার করে কান্না করতেছে, তার কান্না শুনে আমার ঘুম হচ্ছে না, আমার বিল্ডিং যেন থরথর করে কাঁপতেছে। ইয়াজিদে বলে, যাও, যেমন করে হয় তার কান্না থামাতে হবে। ওই উজির যাওয়ার পরে দেখতে লাগলো ওই অন্ধকার ঘরে, ওই জেলখানাতে সবাই যেন ঘুমিয়ে রয়েছে, কিন্তু কয়েকজন নবী বংশের লোক, নবী বংশের ফুল বাবা জেগে রয়েছে।
তার মধ্যে 4 বছরের মেয়ে হযরত সাকিনা যেন ফুটফুট করে কান্না করতেছে, অন্তর যেন চুরচুর হয়ে গেছে, চোখের জলে সমস্ত শরীর খানা যেন ভিজে গিয়েছে। ওই ওজির বলতে লাগলো, ও সাকিনা এমন ভাবে কেন কান্না করতেছ? তুমি কান্না খানা থেমে দাও, নইলে ইয়াজিদ তোমাকে অনেক কঠোর শাস্তি দেবে। হযরত সাকিনা বলতে লাগলেন, যতই শাস্তি দাক না কেন, যতই কষ্ট দাক না কেন, আমার কান্না আর থামবে না। বলে কান্না থামবে না। ইয়াজিদ কেসে বলতে লাগলো, হুজুর ওই মেয়েটা তাকে এত রকম বোঝালাম হুজুর, তার কান্না থামে না। ইয়াজিদ বলল, যাও জিজ্ঞাসা করো যে কাঁদছে কেন, জিজ্ঞাসা করো যে কাঁদছে কেন, কিসের জন্য কান্না করতেছে। ওই ওজির আসলো, আসার পরে ছোট্ট মেয়ে সাকিনাকে জিজ্ঞাসা করতে লাগলো, এই বেটি সাকিনা বলো তোমার কান্নার কারণটা কি? তুমি এত ভয়ঙ্কর ভাবে, এত কষ্টের কণ্ঠে, এমন ভাবে তুমি কঠোর ভাবে কান্না কেন করতেছো? কিসের জন্য কান্না করতেছো? হযরত সাকিনা বলতে লাগলেন, হযরত সাকিনা তিনি বলতে লাগলেন যে আমার কান্না অতক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আমার আব্বার মাথা মোবারক, আমার আব্বার কাটা মাথাখানা আমার সামনে যতক্ষণ দেওয়া হবে না, আমি সাকিনা কান্না থামাবো না। বলুন সুবহানাল্লাহ। বলছে আমার কান্না থামবে না, আমি কাঁদতেই থাকবো। আমার বাবা হুসাইনের মাথা যতক্ষণ পর্যন্ত আমি পাইনি, আমার কান্না কখনো থামতে পারে না। ওই ওজির এসে ইয়াজিদকে বলতে লাগলো, হুজুর ওই ছোট্ট বাচ্চা মেয়ে একটা কারণে কান্না করছে। বলে কি কারণ? বলতে লাগলো যে তার বাবার যে কাটা মাথাখানা রয়েছে, ওই কাটা মাথা যতক্ষণ পর্যন্ত পাবে না, ওই মেয়েটা কান্না বন্ধ করবে না। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ইয়াজিদ বলল, নিজের ওজিরকে বলতে লাগলো, যাও যাও ওই জায়গাতে ইমাম হোসেনের কাটা মাথা রাখা রয়েছে, ওই মাথাখানা নিয়ে যাও, আর ওই সাকিনাকে ওই জায়গাতে মাথা দেবে না। বলে একাই রুমে, একা কোন অন্ধকার ঘরে ওই সাকিনাকে রেখে দাও, আর সেই ঘরে রেখে দিয়ে তার আব্বা জানের মাথা দিয়ে দাও। বলে অন্ধকার ঘরে তাকে একাই রাখো, কারোর সঙ্গে রাখতে হবে না। অন্ধকার ঘরে রাখা হলো। অন্ধকার ঘরে যখন রাখা হয়েছে, হযরতে সাকিনাকে একাই অন্ধকার ঘরে রাখলো। রাখার পর বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, তার মাথাখানা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাখানা ওই সাকিনাকে দেওয়া হলো। যখন হযরতে সাকিনাকে কি আসছে, মনে তো হচ্ছে না খেয়ে বসে আছেন, দেরি করে এসেও। মেন বিষয় যেটা হচ্ছে, এই যে নারায়ে তাকবীর, আমরা একটা কাজ করি কি, ধ্যান দিয়ে শুনবেন। আমরা একটা কাজ করি, যেদিন মুহররমের দিন হয় 10वीं তারিখ, যেই দিনে হযরতে মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, সেই দিনে আমরা কি করি জানেন? আমরা করি কি, আমরা লাঠি নিয়ে বের হয়, তলোয়ার নিয়ে বের হয়, ঢোল বাজনা নিয়ে বের হয়, হয় কি না? বেরাদার, যদি প্রশ্ন করা হয় তাহলে আপনারা কি বলেন? যে প্রয়োজন পড়ছে যে বাতিলের সিনাতে ভয় তৈরি করার আমাদের চেষ্টা, হয় কি না? যে বাতিলকে ভয় দেখাতে হবে, যার কারণে এই জিনিসগুলো আমাদেরকে করতে হয়।
বেরাদার, কিন্তু আপনারা যদি তারিখ জানেন, আপনারা যদি কিতাব পড়ে থাকতেন, তাহলে বাতিলকে ভয় দেখানোর জন্য এটা যথেষ্ট নয়, এটা জরুরি নয়। বেরাদার মুআজ্জাজ, বড় বড় উলামায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম বলেছেন যে বাতিলকে ভয় দেখালে তরবারি দিয়ে ভয় দেখানো নয়, বাতিলকে ভয় দেখাতে হলে আপনার ফারসা দিয়ে ভয় দেখানো যাবে না, বাতিলকে ভয় দেখাতে হলে আপনার কি বলে বল্লম দিয়ে ভয় দেখানো যাবে না। তাহলে কেমন করে ভয় দেখানো হয়? খোদার কসম করে বলি, আপনি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন আর আপনাকে 100টা যদি বাতিল কুকুর যদি আপনাকে ঘিরে ফেলে, আপনার কাছে তরবারির প্রয়োজন নয়, আপনার কাছে বল্লমের প্রয়োজন নয়, আপনার কাছে সুবহানাল্লাহ কোন হাতিয়ারের প্রয়োজন নয়, 1000 বাতিলের মধ্যে আপনি যদি একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর লাগিয়ে দেন, খোদার কসম করে বলি বাতিলের কলেজা কেঁপে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিলের কলেজা কেঁপে যাবে। আর সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম বলেছেন নারায়ে তাকবীর যখন লাগালেন বাতিলের কলেজা কেঁপে গেল, আর তার সঙ্গে সঙ্গে একবার যদি সুবহানাল্লাহ নারায়ে হায়দারের নারা যখন লাগালেন, তো বাতিলের সমস্ত শরীর কেঁপে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাতিলকে কাঁপানোর জন্য ঢোল তামাশা আর আপনার তলোয়ার বাজির প্রয়োজন নয়, বাতিলকে যদি ডরাতে হয়, বাতিলকে যদি কাঁপাতে হয়, তাহলে আপনাকে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত লাগাতে হবে। এই জন্যই যে সুবহানাল্লাহ উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে যখন সুবহানাল্লাহ একবার নারায়ে তাকবীরের নারা লেগেছিল, তো সুবহানাল্লাহ হাজার হাজার সৈন্য কেঁপে গিয়েছিল। জোরে বলুন। তো বেরাদার, তো আসুন, আজকে আমরা অনেক কিছু ভুল করি, মাসলা না জানা থাকা সত্ত্বে, যদি না জানা থাকে, যেমন তাজিয়া, মশলাটা ভালো করে মনে রাখুন। যেমন তাজিয়া, তাজিয়াদারি মানে কিছু কিছু জিনিস আছে জায়েজ আছে, ফতোয়া হলো এটা যে জায়েজ জিনিস করতে গিয়ে যদি হারাম কাজে পরিণত হয়ে যায়, তাহলে ওই জায়েজকেও আলা হযরত নিষেধ করেছেন, ওই জায়েজ কাম করতে নিষেধ করেছেন। যেমন দেখুন তাজিয়া, তাজিয়া হচ্ছে হযরত ইমাম হুসেনের মাজারের নকশা, হযরত ইমাম হুসেনের মাজারের নকশা তাজিয়া বানিয়ে আপনি নিজের বাড়িতে সুন্দরভাবে হেফাজত করে রাখুন, যেইভাবে মানুষ মক্কার মদিনার টাইলস নিয়ে এসে সুন্দরভাবে রাখে, যেইভাবে সেটা দেখা সওয়াব, তাজিয়া বানিয়ে সুন্দরভাবে বাড়িতে রাখুন, তাজিয়া দেখা আপনার জন্য সওয়াবের কাজ আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সওয়াবের কাজ করতে গিয়ে কি হলো যে মানুষ তাজিয়া বানিয়ে নিয়ে তাজিয়ার পিছনে ঢোল বাজনা তামাশা করে, তাজিয়ার পিছনে দারুমত খেয়ে ডান্স করে, তাজিয়ার পিছনে গানের সুরে বাজনা বাজায়, তাজিয়ার পিছনে হারাম কাজে লিপ্ত হয়ে যায়। ওই জন্য উলামায়ে কেরাম তাজিয়াকে নিষেধ করে দিয়েছেন যে একটা ছোট্ট সওয়াবের কাজ করতে গিয়ে মানুষ হারাম কাজ করে বসে থাকে, তাই কি না? ওই জন্য তাজিয়া কি করেছেন? নিষেধ করে। আর একটা নিষেধ মাসলা বুঝেন, মাজারে চুম্বন দেওয়া কি? মাজারে চুম্বন দেওয়া জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। আর মাজারে চুম্বন দেওয়া আবার নিষেধও আছে। মাজারে চুম্বন দেওয়া নিষেধও আছে, আর ফের জায়েজও আছে। তো যেই জিনিস জায়েজ কাজ করতে গিয়ে যদি হারাম কাজ শুরু হয়ে যায়, তাহলে ওই জায়েজ কাজ আপনার জন্য নিষেধ হয়ে গেল, জায়েজ কাজ আপনার জন্য নিষেধ হয়ে গেল। তাহলে মাজারে চুম্বন দেওয়া এখনকার মতো নিষেধ কেন? এই জন্যই যে আমার মতো মুলবি যখন মাজারে চুম্বন দিতে যাবে, আর কোন বক্তা কোন মাওলানা যখন মাজারে চুম্বন দিতে যাবে, পিছন থেকে দেখনেওয়ালা পাবলিক ভাববে যে মৌলভী সাহেব সাজদা করলো, পিছন থেকে দেখনেওয়ালা মনে করবে বক্তা সাহেব সাজদা করলো, পিছন থেকে দেখনেওয়ালা মনে করবে যে পীর সাহেব সাজদা করলো। তখন ওই পাবলিক কি করবে? আপনার সাজদায় চলে যাচ্ছে কিনা? পাবলিক সাজদায় চলে যাচ্ছে। আমি চুম্বন দিলাম, পাবলিক কি করলো? সাজদা দিল। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা দেওয়া হারাম।
সাজদা দেওয়া যাবে না। তাহলে মাজারে চুম্বন দেওয়া যায়, আপনার চুম্বন দিতে গিয়ে মানুষ হারাম কাজ করছে, সাজদা আরম্ভ করে দিল। ওই জন্য মাজারে চুম্বন দেওয়াও বিশেষ করে আলেমদের জন্য জায়েজ হতে পারে, আলিমদের জন্য জায়েজ হবে না মাজারে চুম্বন দেওয়া। কারণ আলিমকে দেখে মানুষ শিক্ষা করে, ওই আলিম যখন ঝুঁকে চুম্বন দিতে যাবে তখন ওই আপনার কি হবে, হারাম হয়ে যাবে। চুম্বন দিতে যাবে হারাম কাজ হবে। এই জন্যই যে পিছনকার দেখনেওয়ালা ভাবে সাজদা করলো, মৌলভী সাহেব চুম্বন দিয়েছে আর পিছনকার লোক গিয়ে কি করবে, সাজদা করবে। ওই সাজদা করাটাই হচ্ছে হারাম কাজ। ওই জন্য আলিমদেরকেও চলবে না যে মাজারে গিয়ে চুম্বন দেবে, কারণ জায়েজ কাজ কিন্তু হারামে পরিণত হয়ে গেলে সেই জায়েজ কাজটাও না জায়েজ হয়ে যায়, সেই কাজের হুকুম দেওয়া যাবে না। তো বিরাদর মুআজ্জাজ সামনে কেরাম বন্ধুগণ আমার, এটা আলা হযরতের ফতোয়া রয়েছে, আলা হযরতের ফতোয়া। তিনি মাজারে চুম্বন দেওয়া নিষেধ করেছেন, নিষেধ করেছেন এই জন্যই যে চুম্বন দিতে গিয়ে মানুষ সাজদা করবে। তো বিরাদর মুআজ্জাজ, ওই জন্য অনেক মাসলা আছে মানুষ বুঝে না, মানুষ বুঝে না। তারপরে দরগাতে বেশিরভাগ মেয়েরাকে নিয়ে যায়, হ্যাঁ, মেয়েরা না গেলে বলে দরগাই হবে না। আমি দরগাতে যখন জুমা পড়া, আমি ছিলাম প্রায় 3 বছর ওখানে বড় মসজিদে, তো আমি যখন জুমা পড়াতাম তো কিছু কিছু লোক এসে বলছে যে হুজুর আপনি একটু মেয়েদের ব্যাপারে বলেন, ছি 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 এমন ভাবে মেয়ে আসে কি বলবো। হ্যাঁ, তো আমি একবার বললাম, তো খাদিমরা বলছে মুফতি সাহেব মেয়েদের ব্যাপারে বললেন না কেন? বলছে ওরা যদি আসতে বন্ধ করে দাও আমাদের পকেটই বন্ধ হয়ে যাবে, হ্যাঁ আমাদের পকেট বন্ধ হয়ে যাবে, কারণ দেনেওয়ালা মেয়ে আর এদের বুদ্ধি কম। কি কম? বুদ্ধি কম। এরা ভাবছে না দিলে আমার দরগাই হবে না, হ্যাঁ না দিলে দরগাই হবে না। এমনি তো যাওয়া নিছে। একদিন জুম্মা পড়িয়ে বের হলাম, আর আপনারা চিনবেন ওই ধরমপুরের হাজরু হাজি, নাম শুনেছেন হয়তো, হ্যাঁ হাজরু হাজি ভালো লোক, হ্যাঁ। তো উনি ছিলেন ওই মসজিদের কেশিয়ার। তো আমাকে বললেন মুফতি সাহেব জুমা তো হয়ে গেল, এবার চলেন একটু নামাজ পড়ে আসি। ঠিক আছে, জিয়ারত করে আসি। জিয়ারত করতে বের হলাম, তো দেখলাম 3টা মেয়ে রয়েছে, 3টার মধ্যে একটা মেয়ে আল্লাহু আকবার আপনার পিঠ খালি, হ্যাঁ মাথা খালি, পেট খালি, আর কপালে বড়কাসার একটা নোক্তা দেওয়া আছে। বুঝতে পারলেন? হ্যাঁ, নোক্তা মানে বুঝতে পারলেন? পিঠ খালি, পেট খালি, মাথা খালি, কপালে বড়কাসার একটা শূন্য, একটা নোক্তা মানে টিকলি পড়ে আছে। হ্যাঁ, দেখে তো মন খারাপ হয়ে গেল। হাজরু হাজি আমার চোখের দেখা। হাজরু হাজি আসলেন, আসার পরে বলছে এই মা শুনো তো, মা শুনো তো। মেয়েটা ভাবছে যে বৃদ্ধ লোক যখন ডেকেছে তো যাই ভালোই হবে, ভালো কিছু কথা বলবে। আসলো, আসার পরে বলছেন কি বলছেন দাদু? বলছে মা তুমি দরগা এসো। এই অবস্থায় বলছে হ্যাঁ, তোকে আল্লাহ কবরে খুব কুটবে গে মা, তোর উপায় নাই, যেমন শোনা আর ভাগার দিশা পাই না। তো বেরাদার মেয়ে যদি না যায় তো দরগায় হবে না। তো বেরাদার আপনি দরগা নিয়ে গেছেন, মাজারে নিয়ে যাবেন না, পর্দার সহিত নিয়ে গেছেন। বা কারণ যে মেয়েদের জন্য মাজারে জিয়ারতের নিয়তে বাড়ি থেকে বের হওয়াই তার উপরে গুনাহ চালু হয়ে গেল, গুনাহ আরম্ভ হয়ে গেল। কোন মেয়ে যদি মনে করে যে আমি মাজার দরগা বের হলাম জিয়ারতের নিয়ত করার জন্য, তার গুনাহ আরম্ভ হয়ে গেল। বিরাদর মুআজ্জাজ সামনে কেরাম বন্ধুগণ আমার, তো অনেক মাসআলা আছে যেটা আপনাদের জানা নেই, কিন্তু কিছু জিনিস জরুরি আছে। তো যাই হোক বক্তা চলে এসেছেন, আমি যেটা কথাটা বলছিলাম সংক্ষেপে বলে 2-4 মিনিটে বলে আমি ওনাকে দিয়ে দেব। তো বিরাদার কি বলছিলাম আমি, যে হযরতে সাকিনা 4 বছরের মেয়ে, তিনাকে অন্ধকার ঘরে রাখা হলো, একই ঘরে রাখা হয়েছে আর অন্য কেউ নেই। ইয়েজিদের লোক তিনার আব্বা জানের কাটা মাথা মোবারক নিয়ে গিয়ে হযরতে সাকিনাকে দিল আর বলল এই সাকিনা দাও তোমার আব্বার মাথা মোবারক নিয়ে, আবার তুমি চুপ হয়ে যাও। হযরতে সাকিনাকে যখন মাথাখানা দেওয়া হয়েছে দিয়ে ওই লোকটা কিন্তু চলে যায়, হযরতে সাকিনা আবার জোরে জোরে কান্না আরম্ভ করে। হযরতে সাকিনা আব্বা জানের মাথা নিয়েছে, দেখতে পাচ্ছে যে মাথাতে ধুলো বাড়ি পড়ে আছে, চেহারাতে রক্তই লাল হয়ে আছে চেহারাখানা। হযরতে সাকিনা আব্বা জানের মাথাকে
আব্বা জানের মাথাতে কচি কচি হাত দিয়ে চেহারা খানা সাফা করতেছে। চেহারা ভালো করে সাফা হয় না। হযরতে সাকিনা নিজের ছিঁড়া জামা দিয়ে নিজের আব্বা জানের মাথাকে, নিজের আব্বা জানের রক্ত মাখা চেহারাকে সাফা করলেন। সাফা করার পর এত সুন্দর নূরের চেহারা যখন হযরতে সাকিনা দেখলেন, দেখার পরে আব্বা হুসেনকে বলতেছেন, আব্বা জান তুমি কোথায় চলে গিয়েছো আব্বা? তোমার মাথাখানা আমার কাছে পড়ে রয়েছে। হযরতে সাকিনা বলতে লাগলেন, আব্বা জান আমি তোমার বেটি সাকিনা, আব্বা তোমাকে একবার না দেখলে আমি শান্তি পাই না, তোমার বুকে মাথা না রাখলে আমাকে ঘুম আসে না, তোমার কোলে না চাপলে আমি শান্তি পাই না আব্বা জান, তোমার বুকে না লাগলে আব্বা আমার অন্তরটা শান্তি পাচ্ছে না। বলতে লাগলেন, আব্বা জান একবার আমাকে নিজের বুকে লাগিয়ে নাও। বলতে লাগলেন, আব্বা জান একবার নিজে আমাকে নিজের কোলে নিয়ে নাও। কিন্তু বেরাদার হযরত ইমাম হোসেনের মাথা থেকে কোনো শব্দ পাওয়া যায় না। হযরত ইমাম হোসেনের মাথা কোনো কথা বলে না। হযরতে সাকিনা আরো জোরে জোরে কান্না করতে লাগলো, এমন ভয়ঙ্কর ভাবে কান্না করতে লাগলো। ইতিহাসে লেখা রয়েছে যে হযরতে সাকিনার কান্নাতে মনে হচ্ছে ইয়াজিদের সমস্ত বিল্ডিং গুলো হিলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে সাকিনা কান্না করছেন, আব্বা জানকে বলছেন, আব্বা একবার বুকে লাগাও। কিন্তু আব্বা তো আর বেঁচে নাই যে বুকে লাগাবে। হযরতে সাকিনা নিজের আব্বা জানের কাটা মাথা নিয়ে একবার এই গালে চুমো দিচ্ছে, একবার ওই গালে চুমো দিচ্ছে। হযরতে সাকিনা আব্বা জানের মাথাতে চুমো দিতে দিতে সুবহানাল্লাহ জোরে জোরে কান্না করতে করতে আবার ইয়াজিদ বলতেছে, যাও ওই মেয়েটা এখন পর্যন্ত কেন চুপ করছে না, মেয়েটাকে চুপ করিয়ে এসো, নচেত আমি তাকে খতম করে দেব, তাকে কতল করে দেব। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই ওজির যখন আপনার ইয়াজিদের দরবার থেকে বের হয়েছে, মেয়ের আওয়াজ বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরতে সাকিনার আওয়াজ খানা বন্ধ হয়ে গিয়েছে, কোনো শব্দ নাই, নিঃশব্দ হয়ে গেছে, কোনো শব্দ পাওয়া যায় না। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, হযরতে যায়েনব বলতে লাগলেন, যাও হযরতে সাকিনাকে দেখিয়ে এসো। হযরতে সাকিনার আওয়াজ বন্ধ হয়ে গেল, হযরতে সাকিনার কান্না বন্ধ হয়ে গেল। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যখন ওই রুম খানা খুলে হযরতে সাকিনাকে দেখা গেল, তো সুবহানাল্লাহ হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবার মাথা মোবারকে নিজের সুবহানাল্লাহ নিজের গাল রেখে দিয়ে হযরতে সাকিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদার মুআজ্জাজ, তো তিনারা ইসলামের জন্য, ধর্মের জন্য কতই না কষ্ট করেছেন, কতই না তিনারা সুবহানাল্লাহ নিজের জীবনকে বিসর্জন করেছেন, নিজের জীবনকে কাটিয়েছেন। সুবহানাল্লাহ কত কষ্ট করে ইসলাম ধর্মকে প্রচার করেছেন। আজকে সেই হোসেনের বিরুদ্ধে আহলে হাদিসরা কথা বলে, ইয়াজিদের পক্ষে আহলে হাদিসরা কথা বলে। তো বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, আমরা হচ্ছি হোসেনী, আমরা হচ্ছি হোসেনী। আমরা সুবহানাল্লাহ কাবা শরীফের ইমামও যদি থাকে আর যদি ইয়াজিদি হই, তার পিছনে আমরা নামাজ পড়ব না। এই জন্যই যে আমরা নামাজ মানুষের সংখ্যা দেখি পড়ি না, আমরা নামাজ পড়ি ইমামকে দেখে। বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি ইমামকে দেখে। ইমাম যদি হুসাইনি হই তাহলে নামাজ পড়ব, আর ইমাম যদি ইয়াজিদি হই মাথা কাটিয়ে দিব। ওই ইয়াজিদি ইমামের পিছনে নিজের মাথা নত করতে রাজি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে চলার তৌফিক দান করে। ইনশাআল্লাহ বক্তা সাহেব চলে এসেছেন, আমি ছোট্ট দুটি ছন্দ নাচ বলে আমি বিদায় নিব। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উর্দু নাতিয়া কালাম, দুইটি ছন্দ আমি বলবো। কবি পসিনা আ গায়া जानते हो क्यों यजीदी का पसीना आ गया, के असगर जैसे छोटे बच्चे करबला जब आ गया, जानते हो क्यों यजीदों का पसीना आ गया, कि कोई भी
बुज़दिल नहीं है मुस्तफा की आल में, कोई भी बुज़दिल नहीं है मुस्तफा की आल में। इसलिए तो बाचा बाचा, इसलिए तो बाचा बाचा अरे करबला में आ गया। जानते हो क्यों यजीदों का पसीना आ गया। जाहिद ब्रदर, अल्लाह पाक रब्बुल आलमीन